ভাই 5টি মুভি বলছি যেগুলোতে তুমি দারুণ সব সাসপেন্স থ্রিলার এক্সপেরিয়েন্স করতে পারবে। প্রথমটি হলো আনিথি। ভাই যদি তুমি একটা দারুণ সাইকোলজিক্যাল থ্রিলার মুভি দেখতে চাও তবে এই মুভিটি অবশ্যই দেখো। গল্পটি থ্রু নামের একজন ডেলিভারি বয়ের জীবনকে ঘিরে যে একটি মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে দিয়ে যাচ্ছে, যার কারণে তার মাথায় খুব ভায়োলেন্ট সব চিন্তা আসে। এমনিতে তো থ্রু এর জীবনে অনেক একাকিত্ব রয়েছে, কিন্তু ডেলিভারি করার সময় তার সাথে একটি মেয়ের দেখা হয় আর ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। এখন গল্পটি হয়তো তোমার কাছে সাধারণ মনে হচ্ছে, কিন্তু সামনে গিয়ে এটি ততটাই আনপ্রেডিক্টেবল হয়ে ওঠে। তারপর গল্পে এমন টুইস্ট আসে যে তুমি ভাবতে বাধ্য হবে যে একজন মানুষকে যখন বারবার টর্চার করা হয় তখন সে কোন পর্যায়ে পর্যন্ত যেতে পারে। আর ক্লাইম্যাক্স তো ভাই এত রিয়েল আর ডিস্টার্বিং যে তুমি সহজে ভুলতে পারবে না। এই মুভিটি তুমি জিও হটস্টার এবং প্রাইম ভিডিওতে দেখতে পাবে, যেটিকে 6.6 IMDb রেটিং দেওয়া হয়েছে। দ্বিতীয়টি হলো কুমন। এটি একটি সাইকোলজিক্যাল ক্রাইম ইনভেস্টিগেশন থ্রিলার, যার ক্লাইম্যাক্স ভাই আমার হোঁশ উড়িয়ে দিয়েছে। তো ভাই একটি গ্রাম থাকে যেখানে বারবার লাশ পাওয়া যেতে শুরু করে, আর প্রতিটি লাশ দেখে মনে হয় সে আত্মহত্যা করেছে। কিন্তু এই কেসের তদন্ত করা পুলিশ অফিসার যার মনে হয় এগুলো আত্মহত্যা নয় বরং খুন। এই আত্মহত্যা আর খুনের মাঝখানের রহস্য আর আসিফ আলীর ন্যাচারাল অ্যাক্টিং এই মুভিটিকে সাসপেন্সের এক অন্য লেভেলে নিয়ে যায়। যেমন যেমন তদন্ত এগোয়, মুভির সাসপেন্স আর সাইকোলজিক্যাল অ্যাঙ্গেল মুভিটিকে আনপ্রেডিক্টেবল করে তোলে। আর ক্লাইম্যাক্স তো এত দুর্ধর্ষ যে তোমার প্রতিটি প্রেডিকশনকে নাড়িয়ে দেবে। মুভিটি তুমি প্রাইম ভিডিওতে দেখতে পাবে, যেটিকে IMDb তরফ থেকে 7.8 IMDb রেটিং দেওয়া হয়েছে। তৃতীয়টি হলো বারদবি। ভাই এটি তুমবার এই মুভিটির মতো ভাইব দিয়েছে। তো গল্প অনন্তকে ঘিরে যে মৃতদেহ শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়ার কাজ করে। তার জীবন আগে থেকেই মৃত্যু আর অন্ধকারে ঘেরা ছিল, কিন্তু সবকিছু তখন বদলে যায় যখন সে তার মৃত মায়ের অদ্ভুত সব স্বপ্ন দেখতে শুরু করে। তারপর এখান থেকে গল্প খুলতে শুরু করে আর অনন্ত জানতে পারে যে তার মা আর দিদা কালো জাদু আর তন্ত্রবিদ্যার সাথে জড়িত ছিল। তো এখন অনন্ত এই সব কিছুর রহস্য ভেদ করার চেষ্টা করে যে এই সব জিনিসের সাথে আমার জীবনের কি কানেকশন। মুভিটি তুমি প্রাইম ভিডিওতে দেখতে পাবে, যেটিকে IMDbর তরফ থেকে 6.9 রেটিং দেওয়া হয়েছে। চতুর্থটি হলো পার্কিং। ভাই এই মুভিটি এত সামান্য একটা ঝগড়া দিয়ে শুরু হয় যা আমরা প্রায়ই দেখে ইগনোর করে দিই। এই মুভিতে এই জিনিসটা এত বড় হয়ে যায় যে তুমি কল্পনাও করতে পারবে না। তো গল্পটি এমন যে এতে দুটি ফ্যামিলি একই বাড়িতে ভাগায় থাকে। ফার্স্ট ফ্লোরে থাকে এক বিবাহিত দম্পতি যার স্ত্রী প্রেগনেন্ট, এবং গ্রাউন্ড ফ্লোরে থাকে একটা মিডল ক্লাস ফ্যামিলি যার মধ্যে একজন লোক একটু ইগোইস্টিক স্বভাবের। তারপর একদিন এই দুজনের মধ্যে গাড়ি পার্কিং নিয়ে সামান্য তর্ক শুরু হয়। এটাই ধীরে ধীরে একটি সাইকোলজিক্যাল যুদ্ধে পরিণত হয়, আর এখান থেকে তুমি আশাই করতে পারবে না যে এই ছোট কথাটি কোথায় গিয়ে পৌঁছবে। তো ভাই পার্কিং মুভিটি তুমি জিও হটস্টারে দেখতে পাবে। এটিকে IMDbর তরফ থেকে 7.8 রেটিং দেওয়া হয়েছে। তো শেষটি হলো রোরশ্যাক। ভাই এটি একটি দুর্ধর্ষ সাইকোলজিক্যাল থ্রিলার। এতে একজন লোক থাকে যে খুব রহস্যময় স্বভাবের। সে তার নিখোঁজ স্ত্রীর খোঁজ পাওয়ার চেষ্টা করে, কিন্তু তার কাজ আর উদ্দেশ্য তোমাকে বারবার কনফিউজ করবে যে সে সত্যি তার স্ত্রীকে খুঁজছে নাকি কারো উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টায় আছে। এখন এইসব জানার জন্য তোমাকে এই মুভিটি দেখতে হবে। মুভিটি তুমি জিও হটস্টারে দেখতে পাবে, যেটিকে IMDbর তরফ থেকে 6.9 রেটিং দেওয়া হয়েছে। তো যদি তোমার এমন আরও সাসপেন্স থ্রিলার মুভির রেকমেন্ডেশন চাই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।